হ্যালো আমার পশ্চিমবাংলার দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজ সকাল সকাল একটু কিছু ভিডিও করব, তো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের স্ক্রিনে দিব একটা ভিডিও, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন 26-এর আগে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ করছে রাজ্যের শাসক দল, কিন্তু বাড়ি বাড়ি সমীক্ষার আড়ালে এই কোন কুচক্রান্তের জাল? ক্যানিং এর একটি খবর আপনাদের জানাই। বাসন্তীতে এক মহিলার গ্রেফতারিতে উঠেছে প্রশ্ন। অভিযোগ, ধৃত মহিলা নাকি বাড়ি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে দিল্লি পাঠাচ্ছিলেন। সমীক্ষা করছিলেন ওই মহিলা। তোমার কিচ্ছু হবে না, আমরা দেখছি। চন্দ্রকোনা বাসন্তী থানার বা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে তারা সমীক্ষা করছিল এই মহিলা, এবং সেখানে মহিলাদের যে তুমি কে, মোদি ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা? পাকিস্তান খারাপ না ভালো, আমি আসতে ঘুমে গেল। তোমার এইগুলো কে জানার অধিকার দিয়েছে? পশ্চিমবাংলার বাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমাদের যে পশ্চিমবাংলায় যে ঝগড়া গুজবগুলো চলছে, সব করতে নোংরামো চলছে এখানে। কেননা একটা সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষার অজুহাত দিয়ে একটা মহিলা উত্তর চব্বিশ পরগনার থেকে সব রকমের তথ্য নিয়ে দিল্লিতে পাঠাচ্ছিল। তা হাতে নাতে গ্রেপ্তার হয়েছে মেয়েটি। তা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তা এই নিয়ে ভিডিওটা করছি আমি। সতর্ক হয়ে যান সবাই। কারোর বাড়ি যদি যায়, কিছু জিজ্ঞাসা করে, তো অনেক ভেবেচিন্তে উত্তর দিবেন বা ভেবেচিন্তে ডকুমেন্টস দেখাবেন। আর সরকারি লোক যাবে, আর যেই যাক না কেন, আপনার পাড়ার যে মেম্বার থাকবে কি আপনার ওয়ার্ডের যে মেম্বার থাকবে তাকে ডাকবেন, ডেকে তারপরে তথ্যগুলো দিবেন। এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন, দেখে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর 5 জনকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, সতর্ক হয়ে যান। আমাদের ভারতবর্ষে কিংবা আমাদের রাজ্যে অনেক রকমের ঘটনা ঘটতেছে, এই নিয়ে আমি একটা সতর্কমূলক ভিডিও বানাচ্ছি আপনাদের সামনে। তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করুন আর সতর্ক হয়ে যান। আর বাড়িতে কেউ অচেনা অপর লোক যদি আসে, তো অবশ্যই ভেবেচিন্তে উত্তর দেবেন, ভেবেচিন্তে সব কিছু তথ্য দেবেন।